আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে সারা পৃথিবী জুড়ে ও সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যে অবস্থায় ফোনে অথবা টিভির স্ক্রিনে আমাকে দেখছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকমেন্স বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি হাফিজ মুফতি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যে টপিকের উপর আলোচনা করা এবং শোনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কোরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। এবং প্রতিটি পর্বে আমরা আপনাদের পছন্দের একজন বিশেষ স্কলারকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন জননন্দিত আলেমে দ্বীন, তরুণ বিদগ্ধ ইসলামিক স্কলার, আমাদের সবার অত্যন্ত পছন্দের এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, মসজিদুত তাকওয়া বনানীর সম্মানিত খতিব ফদিলাতুল উস্তাদ আশ-শাইখ মুহতারাম মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাকে আমাদের নেক্সাস টেলিভিশনের দর্শকদের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়ের উপর ইনশাআল্লাহ কথা বলবো যে বিপদ আপদে কি পাপ মোচন হয় কিনা। সূরাতুল আলাম নাশরাহ পবিত্র কোরআনুল হাকিমের একটি সূরা আছে, আমরা সবাই জানি। 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফা ইন্না মাআল উসরি ইউসরা ইন্না মাআল উসরি ইউসরা, যে নিশ্চয়ই বিপদের পরে সুখ আসে, খারাপ কিছুর পরে ভালো কিছু আসে। আল্লাহ এক চমৎকার একটা মেসেজ এই দুইটি আয়াতের মাধ্যমে দিয়েছেন। এবং বিপদে আপদের পরে কি আসলে পাপ মোচন হয় কিনা এই বিষয়ে পবিত্র কোরআন এবং হাদিস আমাদেরকে কি মেসেজ দিচ্ছে, এই বিষয়ে ইনশাআল্লাহ আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার আলোচনা মুহতারাম শাইখের কাছ থেকে শুনবো। আপনারা চাইলে আমাদেরকে যে কোনো বিষয় অথবা এই বিষয়ের উপর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। জি মুহতারাম শাইখ, আজকে নির্ধারিত যে বিষয়ের উপর ইনশাআল্লাহ আমরা আলোচনা করব বিপদ আপদে কি পাপ মোচন হয় কিনা, তার পূর্বে আমি আপনাকে দর্শকদের মাধ্যমে একটি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। সেটা হচ্ছে বিপদ আপদ আসলে আমাদের করণীয় কি? জি শুকরান, জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। একটি চমৎকার একটা বিষয় মনের চিকিৎসার জন্যে বিপদে করণীয় কি এই সম্পর্কে যথেষ্ট সহায়ক একটি টপিক এটা। বিপদ আপদ, পৃথিবীতে চলতে গেলে মানুষ নানাভাবে বিপদ আপদ বালা মুসিবতের সম্মুখীন হয়ে থাকে। এই কথা কেউ বলতে পারবে না যে জীবনে কখন আমি বিপদ আপদের সম্মুখীন হইনি। আমাদের চারপাশ তো বিপদ দিয়ে ঘেরা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের সব দিক ও বিভাগে কোনো না কোনো বিপদ তো আছেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্যে। তারপরে দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। একটা কথা বলে না, ছাত্র জীবনে যদি পরীক্ষা না থাকতো, পরীক্ষা নামক যদি বিপদটা না থাকতো, তাহলে ছাত্র জীবনটা কতই না সুখের হতো। এখন বিপদ আপদ এটা আসবে, তবে সব বিপদ আপদ আল্লাহ তাআলা ভালোর জন্য দেন না, আবার কখনো সব বিপদ আপদ খারাপের জন্যও দেন না। বিপদ আপদ দেন যদি মুমিন হয়, মুসলিম হয়, আত্মসমর্পণকারী বান্দাবান্দি হয়ে থাকে। এই বিপদ আপদের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান তার দেওয়া বিপদে কে সবর করে, ধৈর্য ধারণ করে, আর কে ধৈর্য ধারণ করে না, অকৃতজ্ঞ হয়। এটা আল্লাহ পরীক্ষা স্বরূপ দিয়ে থাকেন। আর আল্লাহ তাআলা বলেছেন জোরালো ভাষায়, ব্যর্থহীন ভাষায় আল্লাহ তাআলা বলেছেন। কোথায়? সূরা বাকারা 2য় পারা, হাফিজে কোরআন শরীফের 2য় পৃষ্ঠার শেষে সবাইকে সম্বোধন করে তাকিদ দিয়ে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব বিপদ আপদ দিয়ে। সেই বিপদের ধরনটা কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও গোপন রাখেননি, স্পষ্ট করে দিয়েছেন। বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই,
কিছুটা ভয় দিয়ে, কিছুটা ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তারপরে সম্পদের নষ্ট হ্রাস করার মধ্য দিয়ে জানমালের ক্ষতি আমাদের দৃষ্টিতে এটা মনে হবে। এগুলোর মধ্য দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেন। আল্লাহ দেখতে চান কে সবর করে। যারা সবর করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরেই বলছেন, ও হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা সবর করে আমার দেওয়া বিপদ নামক পরীক্ষায় আপতিত হলে আপনি তাদেরকে সুসংবাদ দিন। দেখেন, এই কথাটাই তো বড় সান্ত্বনা, ওয়াবাশশিরিস সাবিরিন। এখন করণীয় কি? আপনার যে প্রথমে প্রশ্ন ছিল, আল্লাহ তাআলা সেই আয়াতই বলে দিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা বিপদে আপতিতে আপতিত হয় তখন তারা সবর করে বলে, মনের থেকে বলে, আল্লাহর সিদ্ধান্তে খুশি হয়ে সন্তুষ্ট হয়ে এই কথা মুখ থেকে বের হয়ে যায়, বেরিয়ে আসে, ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্যে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার দিকেই ফিরে যাব। বাস্তবে তো তাই, আমরা আল্লাহর কাছ থেকে আসছি, ফিরে তো তার কাছেই যাব। এরপর এই কোয়ালিটি যাদের মধ্যে থাকবে, এই গুণে গুণান্বিত যারা, এই বৈশিষ্ট্যে যারা বৈশিষ্ট্যময়, তাদের প্রশংসা আল্লাহ তাআলা করে পরবর্তী আয়াত নাজিল করে বলছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, বিপদে পড়ে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থেকে সবর করে এই অবস্থা যাদের, এই গুণ যাদের, আল্লাহ তাআলা বলছেন তাদের রবের পক্ষ থেকে তাদের উপরে অনুগ্রহ আছে, আছে রহমত। শুধু কি তাই, এখানে কি শেষ নয়, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। সুতরাং বিপদ আপদ আসবেই, আমাদের করণীয় হলো ধৈর্য ধারণ করা। আর কোরআনিক একটি শব্দ হচ্ছে এই কথাটা বলা, ইন্না লিল্লাহি। আমরা অনেক সময় দেখি মিডিয়াতে উচ্চারণ করা হয় ইন্না লিল্লাহি, না, এখানে টান হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টান না দেওয়ার কারণে অর্থ পাল্টিয়ে যায়। হ্যাঁ, আবার এখানে একটু প্রাসঙ্গিক একটুখানি বলি, কেউ কেউ মনে করেন এটা তো বিপদ আপদে পড়া কোথায়, এটা তো হয় মৃত্যুবরণ করলে মাইকে ঘোষণা করা হয়। বিষয়টা কিন্তু এমন নয়। এটা ছোট বড় মৃত্যু যে কোনো ক্ষেত্রে এটা পড়া যেতে পারে। এমন কি ভালো অবস্থার বিপরীতে যখন খারাপ অবস্থার সম্মুখীন হতে হয় তখন কিন্তু এটা পড়া যায়। যেমন এখন লাইটের ব্যবস্থা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো এই ব্যবস্থা ছিল না। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি সুই দিয়ে সেলাই করছিলেন। সুই বলতে খেজুর গাছের কাঁটা, সেই সময়ের অবস্থা এখানে হাদিসে আসছে। হঠাৎ ওই একটা বাতি জ্বালানো, বাতি বলে কপি, ওই সময় যে ব্যবস্থা ছিল আলো জন্যে, বাতাসের দমকা এসে ওইটা নিভে যায়, পড়ে যায়, অন্ধকার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ চলে আসছেন। রাসূল সাল্লাল্লাহু ঘটনায় আমরা ফিরবো ইনশাআল্লাহ দুটি ফোন কলের পরে। দুইজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, আশা করি আপনি ভালো আছেন। আমি বলছিলাম বাড়িধা থেকে। জি বোন। শাহের কাছে আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমি দেখা যায় নামাজের পরে তাসবিহ তাহলিল পড়ার পরে যখন আমার মন খারাপ থাকে তখন আমি মাঝে মাঝে একটু ইসলামিক গান গাই জায়নামাজে বসে। জি। তো এটা করা কি মানে আমার ঠিক হচ্ছে, বা এটা করলে কি আমার কোনো সওয়াবে কোনো ঘাটতি হবে? জি বোন, জি চমৎকার প্রশ্ন করেছেন আপনি। আর কোনো প্রশ্ন আছে বোন? না, ঠিক আছে, আমার একটাই কোয়েশ্চেন। জি, অনেক শুকরিয়া আপনাকে। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, আশা করি আপনি ভালো আছেন, স্কলার আছেন, আপনি উত্তর দিন। আলহামদুলিল্লাহ হুজুর, আমি শ্যামনগর থেকে স্মৃতি বলছি। জি জি বোন, আপনার প্রশ্নটি হ্যাঁ, করবেন। আমার দুইটি প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হচ্ছে, ওই যে হিসনুল মুসলিম যে বইটা আছে, হ্যাঁ, এই বইয়ের লেখকের নামটা কি একটু বলবেন? জি বোন, বলেন বইয়ের নামটি আরেকবার বলবেন। হিসনুল মুসলিম। হিসবুল মুসলিম। জি জি ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, এই বইয়ের লেখকের নাম কি? জি। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন, আমরা যে জিকির করে মেয়েরা মানে হলাম মনে মনে বা আস্তে আস্তে জিকির করি, এটা যদি বাড়িতে কোনো পুরুষ না থাকে তাহলে কি মহিলারা জোরে জোরে জিকির করতে পারবে? জি। ধরেন যে খালি মহিলা মানুষ বাড়ির ভেতর, কোনো পুরুষ মানুষ নেই,
তাই কি জোরে জোরে জিকির করতে পারবে? জি, আমি বুঝতে পেরেছি বোন, চমৎকার দুইটি প্রশ্ন করেছেন, অনেক শুকরিয়া আপনাকে দুইটি প্রশ্ন করার জন্য। সেটা এক বোন আমাদেরকে প্রথমে বাড়িদারা থেকে যে প্রশ্নটি করেছিলেন সেটা হচ্ছে যে উনি সালাত আদায় করার পর জায়নামাজে অনেক সময় তাসবিহ তাহলিল পরে আর কি, তো এরপরে অনেক সময় উনি বিভিন্ন ইসলামী গান উনি গায়, সেটা জায়নামাজে বসেই গায়, এই ক্ষেত্রে কি আসলে ওনার কোনো সমস্যা হবে কিনা, এবং গানটা ইসলামী গান সেটা উনি বলেছেন। হ্যাঁ, সুন্দর কথা। গান তো মৌলিকভাবে নিষেধ না, কারণ গান তো গাওয়া এটা তো পছন্দনীয় একটা বিষয় ইসলামের কাছে। তবে শর্ত হচ্ছে যে গানের মধ্যে অশ্লীলতা থাকবে না শিরিকের কোনো ছোঁয়া, সে গান তো গাওয়া যেতে পারে, শোনাও যেতে পারে। যে গান শুনলে আল্লাহর কথা স্মরণে আসবে, আখিরাতের কথা শুনে আসবে, মনটা আল্লাহমুখী হবে, দিনমুখী হবে, মিউজিক থাকবে না, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, জি, অনেক শুকরিয়া আপনাকে চমৎকার করে উত্তর দেওয়ার জন্য। আরেক বোন আমাদেরকে দুইটি প্রশ্ন করেছিলেন, হিসবুল মুসলিম একটু বই আছে, এই বইয়ের আসলে লেখকের নাম? আসলে শব্দটা হিসনুল মুসলিম, জি, এটা বিখ্যাত একটি বই, অথেন্টিক একটা, হিসনুল মুসলিম। হিসনুল মুসলিম। এটা প্রথমে লিখেছিলেন মদিনা ইউনিভার্সিটির একজন ছাত্র, ওনারা বসে একটা টিম ছিল, আবার একজনও লিখেছেন, এই নামে বইটা আসছে বাজারে। এই মুহূর্তে দুঃখিত নামটা আমার মনে নেই। ওই মানে আমরা বোনকে যে কথাটা বলতে পারি যে বইটির নাম হচ্ছে হিসনুল মুসলিম। হ্যাঁ, শব্দটা নামটা হচ্ছে হিসনুল মুসলিম। মনে যদি আসে তাহলে স্মরণ করিয়ে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বোন আমাদেরকে দ্বিতীয়তে যে প্রশ্নটি করেছিলেন সেটা হচ্ছে যে আমাদের মা বোনরা তো বাসায় অনেক সময় একত্রিত হয়ে আস্তে আস্তে তাসবিহ তাহলিল বা জিকির করে। প্রথম প্রশ্নটা হচ্ছে উনি কি এটা করা যাবে কিনা, আর এর পরবর্তীতে যদি সেখানে কোনো পুরুষ মানুষ না থাকে সেক্ষেত্রে কি মহিলারা সবাই মিলে জোরে জিকির বা তাসবিহ তাহলিলগুলো পড়তে পারবেন কিনা? একজন না, দলবদ্ধভাবে। আসলে দলবদ্ধভাবে জিকিরের কথা তো এভাবে আসে নাই, ইসলাম এটা পছন্দ করে না। দেখুন, কোরআন শরীফে সব ইবাদতের একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সংখ্যা বলে দেওয়া আছে, নির্দিষ্ট কিছু সিস্টেম বলে দেওয়া আছে, কিন্তু জিকিরের কথা কিন্তু বলা হয়নি। জিকিরের কথা বলা হয়েছে সূরা আহজাব 22তম পারা 2য় পৃষ্ঠায়, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো। ওয়ালা যিকরুল্লাহি আকবার, সূরা আনকাবুত 21তম পারা 1ম পৃষ্ঠার 1ম আয়াতে আসছে। আল্লাহর জিকির এটা বড় একটা ইবাদত, এটা হালকা করে দেখার কোনো সুযোগ নেই। সেই জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে 4টা কালিমা, 4টা জিকিরের কথা আসছে। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে 4টা কালামা, 4টা জিকির খুবই প্রিয়, খুবই পছন্দনীয়। সেগুলো কি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার মধ্যে এর মধ্যে আবার সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো ব্যক্তিগতভাবে, যেমন সূরা আরাফ 8ম পারা হাফিজে কোরআন শরীফের 14তম পৃষ্ঠা আসছে, আবার সেই 9ম পারা 15তম পৃষ্ঠা শেষের দিকে আসছে, তারপরে 21তম পারা 15তম পৃষ্ঠা আসছে। এগুলো উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, সবগুলোর কিন্তু ভিন্ন কথা, সবগুলোর সামারি হচ্ছে তাদাররুআন ওয়া খুফিয়া। এখানে ভীত সন্ত্রস্ত হয়ে গোপনে তোমরা আল্লাহর জিকির করো। রাসূল ইসলামের সাথে কয়েকজন সাহাবী যাচ্ছিলেন। আরো কিছু আলোচনা আমরা বিরতির পর ইনশাআল্লাহ আপনার কাছে ফিরব। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শাইখ আলোচনাগুলো করছিলেন, এরই মাঝে সময় হয়ে গেল আমাদের একটি বিরতিতে যাবার। ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি আবারও প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। শাইখ, এক বোন আমাদেরকে যে প্রশ্ন করেছিলেন জিকির সম্পর্কে, আমরা সেই সম্পর্কে আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম। হ্যাঁ, জিকির তো বড় মাপের একটা ইবাদত। হাদিসে আসছে রাসূল সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে ফরজ ও ওয়াজিবের পরে নফল শ্রেণীতে অনেক, আমার কাছে মনে হয় অনেক বেশি মনে হয়, এগুলো তো আমল করা আমার জন্য কঠিন, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন সব আমলকে যেমন সামিল করে নেবে, যুক্ত করে নেবে। তখন স্যার বলছেন যে তুমি তোমার জিহ্বা যেন জিকির দ্বারা আদ্র থাকে, সুবহানাল্লাহ। তারপরে হাদিস আরেকটা জায়গায় আসছে যে আল্লাহর কাছে প্রিয় হলো যে আনতামুতা ওয়া লিসানুকা রাতিবুম মিন যিকরিল্লাহ, আল্লাহর কাছে প্রিয় হলো যে তুমি আজীবন তুমি জিকির করতে থাকবে, সুবহানাল্লাহ। দেখুন জান্নাত কেমন জায়গা,
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, সূরা সাজদা 24তম পারা 19তম পৃষ্ঠায় আসছে জান্নাত এমন জায়গা, চিরস্থায়ী সুখের জায়গা, মন যা চাইবে যা দাবি করবে স্বয়ংক্রিয়ভাবে সেটা উপস্থিত হয়ে যাবে, সেখানে কোনো অপ্রাপ্তি বলতে কিছুই থাকবে না। তারপর হাদিসে আসছে যে জান্নাতীর একটা বিষয় আফসোস করবে, আক্ষেপ থাকবে, সেটা কি দুনিয়াতে যে সময়টা জিকির ছাড়া চলে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমনি কিছু নির্দিষ্ট বিষয় আছে, নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট দোয়া আছে, জিকির আছে, যেই শব্দ দিয়ে বলি না কেন। এছাড়া এই যে 4টা কথা আমরা বিরতির আগে বলার চেষ্টা করেছিলাম, এর মধ্যে শ্রেষ্ঠ লা ইলাহা ইল্লাল্লাহ। আর যেই বোনের প্রশ্ন ছিল হিসনুল মুসলিম নামক, ওইটার লেখক যে আছে লাইটার, ওইটার হলো সাঈদ ইবনে আলী আল কাহতানি রাহিমাহুল্লাহ। ওনার লিখিত যে হিসনুল মুসলিম, এটা খুব অথেন্টিক, এটা আমরা সংগ্রহে রাখতে পারি। দোয়া দুরুদ জিকির আজকের মধ্যে আসছে। আরেকটা বই আছে আজকার, আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি, যদি প্রশ্ন আসেনি প্রাসঙ্গিক জিকিরের আলোচনায় এগুলো বলার চেষ্টা করলাম। সুতরাং আমার আপনার দরকার সবসময় জিকিরের মধ্যে থাকা। কোথায় জিকির নেই আপনি বলুন? ঘুমে যাওয়া, ঘুম থেকে ওঠা, বাথরুমে প্রবেশ, বাথরুম থেকে বের হওয়া, খাবার শুরুতে, খাবার শেষে, ঘর থেকে বের হওয়া, আবার ঘরে ফিরে আসা, সমতল ভূমিতে হাঁটার সময়, উপরে ওঠার সময়, লিফট আছে, গাড়িতে আছে, সিঁড়ি ভাঙ্গার ক্ষেত্রে আছে, সিঁড়িতে ওঠার সময়, নামার ক্ষেত্রে, সবসময় তো জিকির আছে। সুতরাং জিকিরময় যদি জীবনটাকে করা যায়, জীবনময় যদি জিকির দ্বারা করা যায়, তাহলে আলহামদুলিল্লাহ সারা জীবন আল্লাহর জিকির মানে আল্লাহর স্মরণ। আল্লাহ তো বলে দিয়েছেন সূরা বাকারা 2য় পারা 2য় পৃষ্ঠা, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, তা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আসমানের মালিক বলছেন। সুতরাং মৃত্যুর সময় কি তার ঈমান নসিব হবে না? নিঃসন্দেহে আল্লাহর তৌফিকে তার ঈমান নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। শেখ, আমরা আজকে যে টপিকের উপর আমাদের মূল আলোচনার বিষয়, সেটা হচ্ছে যে বিপদ আপদের ক্ষেত্রে কি আসলে কোনো মানুষের ক্ষেত্রে যদি বড় ধরনের কোনো বিপদ আসে বা সে যদি কোনো বালা মুসিবতে পড়ে যায়, এই ক্ষেত্রে কি বিপদের মাধ্যমে কি তার পাপ মোচন বা তার কি গুনাহ মাফ হয় কিনা? সুন্দর কথা। আপনার প্রশ্নের মধ্যে আসলে একটা মনের আনন্দ লুকিয়ে আছে মুমিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কারো যদি ভালো চান, কল্যাণ চান, মাইয়ুরিদিল্লাহু বিহি মানে খায়রান, কারো যদি কল্যাণ চান, তাহলে আল্লাহ পাক বিপদ দেন, আপদ দেন, বালা মুসিবত দিয়ে থাকেন। কেন দেন? হাদিসে আসছে তার দ্বারা তার কৃত গুনাহগুলো মাফ হতে থাকে। সুবহানাল্লাহ। আর কারো যদি অকল্যাণ চান, তাহলে তার গুনার মধ্যে তাকে ঠেলে দেন, ফেলে দেন, এর মধ্যে তাকে মানে অকল্যাণটা চাওয়াটা প্রকাশ পেয়ে থাকে। আপনি দেখুন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? আল্লাহ কর্তৃক সিলেক্টেড বান্দা হচ্ছেন কারা? পয়গম্বরগণ, আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তাদেরকে বিপদ হয়নি? বরং যে যত বড় বেশি, যে যত মুকাররাব ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, এর মধ্যে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, তাজুদ্দিন মদিনা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিপদ সব নবীদের চেয়ে বেশি হয়েছে। তার পবিত্র জবান থেকে জীবনের এক পর্যায়ে বেরিয়ে আসছে, হাদিসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। তিনি বলেছিলেন, উযীতু ফী সাবিলিল্লাহ লাম ইউযা নাবিয়্যুম মিন ক্বাবলি, আল্লাহর রাস্তায় আমাকে এত কষ্ট, এত বিপদ, এত মুসিবতের সম্মুখীন আমাকে হতে হয়েছে, পিছনের কোনো নবীকে এত হয়নি। কেন? উনি কি পাপী ছিলেন? নাউযুবিল্লাহ। কারণ এই কথা বিশ্বাস করলে ঈমান তো প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াবে। হাদিসে আসছে, আল আম্বিয়া মাসুম, সমস্ত নবীরা নিষ্পাপ, মাসুম, যাকে শাফাতে সুপ্রিম পাওয়ার দেওয়া হবে, যাকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে, যাকে মাকামে মাহমুদ দেওয়া হবে, তিনি বলছেন বিপদ আর বিপদ। সুতরাং বিপদ মুমিনের জন্য প্লাস পয়েন্ট। গুনাহ মাফ হতে থাকে। কারো এমন ধারণা যেটা কোরআন হাদিসের সাথে যায় না, সাংঘর্ষিক হয়ে থাকে, যে লোকটা নামাজ পড়ে, রোজা রাখে, ইসলামের পথে চলে, বিপদ লেগেই থাকে, এটা ভালো, এটা খারাপ হিসাবে নেগেটিভলি সে দেখে না, এটা পজিটিভলি দেখতে হবে। পরে আল্লাহ তার কল্যাণ চান বিধায় তাকে বিপদে রেখে দিচ্ছে। আমরা কিন্তু অনেক সময় খুব সাংঘর্ষিক প্রশ্ন অনেক সময় এই ধরনের মানুষকে আমরা করে ফেলেছি, সেটা আমি নিজে তোকে দেখেছি। অনেক সময় বলে ফেলে, তুই তো সবসময় নামাজ কালাম পড়ছিস বা রোজারা সব কিছুই করছিস, তাহলে তোর বিপদ তো তোকে ছাড়ে না, তোর তো এই নামাজ রোজা তো তোকে কোনো লাভ দিতে পারতেছে না। আল্লাহ হেফাজত করে। আপনি দেখুন সূরা শুরা, আপনার কথা থেকে আয়াতটা মনে পড়ে গেল, আলহামদুলিল্লাহ। সূরা শুরা 25তম পারে আসছে, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। হ্যাঁ, দুনিয়াতে বিপদ আপদ যেগুলো আসে হাতের কামাই, ঠিক আছে, কিন্তু আমরা যে অন্যায় করি, গুনাহ করি, পাপে নিজেকে জড়িয়ে ফেলি, সেই হিসাবে আল্লাহ আমাদেরকে বিপদ দেন না। ওয়াইয়াফু আন কাসীর,
অনেক গুনাহ আল্লাহ মাফ করে দেন, অনেক পাপই মাফ করে দেন। কিন্তু মুমিনের বেলায় তার গুনাহ মাফ হতে থাকে, গুনাহ ডিলিট হয়ে। আপনি দেখুন একদিন হাদিস আসলে সহিহ বুখারীর হাদিস, যে বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। যখন আসলেন দেখতেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জ্বরে আক্রান্ত। তো উনি কিছুটা অবাক হয়ে বিস্মিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেক জ্বরে আক্রান্ত। বললেন, হ্যাঁ শোনো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমাদের দুইজনের যে জ্বর হয়, আমার একাই সেই পরিমাণ জ্বরে আক্রান্ত হয়ে থাকে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, হ্যাঁ এই জন্যই তো আপনার সবটা প্রতিদানটা দ্বিগুণ হয়ে থাকে। তখন রাসূল বলেন, হ্যাঁ এমনই হয়ে থাকে। তা যে যত বড় তার তো তত বেশি হয়ে থাকে। আল আকরাম ফাল আকরাম, হাদিসের বক্তব্য, যে যত বেশি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা তার কিন্তু সেইভাবে পরীক্ষা বেশি হয়ে থাকে। আর যত বেশি সে দুনিয়া বিমুখ, দুনিয়া বিমুখ না, দিন বিমুখ, ইসলাম বিমুখ, আখিরাত বিমুখ, তাকে কিন্তু আল্লাহ পাক অতটা দেন না। অনেক সময় দেন, আবার দেন না। এই জায়গাটা আমরা আপনার কাছে আবার ফিরবো ইনশাআল্লাহ দুটি ফোন কলের পরে। দুজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি, আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আশা করি আপনি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এক লোক আছে, বউকে তালাক দেয় আবার সংসার করে, 3 তালাক দেয় আবার সংসার করে, এটা কতদূর পাপ হবে? আর একটা হচ্ছে যে এখন মহিলারা ঘরে ঘরে মহফিল করতেছে, অনেক মহিলা নিয়ে পাড়া, আর দূরে দূরে যাচ্ছে ওরা, কতদূর সঠিক হবে এইটা? জি বোন, প্রশ্নটি আবার করবেন, একটু আরেকবার বলবেন প্লিজ। মহিলারা মানে অনেক দূরে দূরে যাচ্ছে মহফিল করার জন্য, এটা কত দূরে সঠিক হবে? জি 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 জি, চমৎকার, আমি বুঝতে পেরেছি আপনার দুইটি প্রশ্ন। প্রাসঙ্গিকভাবে বোন আপনাকে আমরা বলে রাখছি, সেটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে, আমাদের এই ইসলামী জীবন বিধানের প্রোগ্রামে আমরা তালাক সংক্রান্ত মাসালাগুলা বা তালাক সংক্রান্ত প্রশ্নগুলো উত্তর আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমরা দিয়ে থাকি না, কারণ সেখানে অনেক বিস্তারিত বিশদ কিছু আলোচনা থাকে, বিশদ শোনার বিষয় থাকে। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আপনাকে আমরা অনুরোধ জানাবো, আপনি নিকটস্থ কোনো ফতোয়া বিভাগে যে লিখিত আকারে ওদের কাছ থেকে ফতোয়াটা এবং উত্তরটা জেনে নেবেন ইনশাআল্লাহ। ওই বোন আমাদেরকে দ্বিতীয়তে যে প্রশ্নটি করেছিলেন সেটা হচ্ছে বিভিন্ন মহিলারা যে অনেক সময় বাসা থেকে অনেক দূরে বিভিন্ন মাহফিলগুলোতে যে আলোচনা শুনে থাকে, এই ক্ষেত্রে আসলে ইসলাম আমাদেরকে কি বলে? হ্যাঁ, আসলে এটা তো গ্রামগঞ্জে কিছু জায়গায় ব্যাপকতা লাভ করছে, আমরা বলছি, কিন্তু আমাদের কথাগুলো তাদের কানে পৌঁছে কিনা আমরা জানি না। মা বোনদের জন্য আল্লাহ কি বলছেন? সূরা আহজাব 22 পারা 1ম পৃষ্ঠা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকবেন, এরপরে যদি প্রয়োজন হয় যাবেন, কিন্তু সেক্ষেত্রে শর্ত আছে মাহরাম লাগবে। ইসলামের 5টা স্তম্ভের অন্যতম স্তম্ভ, এই যে কিছুদিন আগে হজ, এই যে বিশ্ব সম্মেলন হজ এখানে পালিত হয়ে গেল, সেই ফরজ ইসলামের স্তম্ভ। একজন মা বোনের জন্য আরেকটা শর্ত হচ্ছে শারীরিকভাবে সুস্থ, আর্থিকভাবে তার সঙ্গতি আছে, তারপরে তার হজ করার সুযোগ নেই, আরেকটা শর্ত তার লাগবে, সেগুলো মাহরাম লাগবে। তো ফরজের বেলা ইসলামের অন্যতম স্তম্ভ পালন করার ক্ষেত্রে এত কঠিন শর্ত দেওয়া হয়েছে। কঠিন বলতে মা বোনদের সুরক্ষার স্বার্থে, এমন না তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করার উদ্দেশ্যে। সেক্ষেত্রে এই যে মাহফিল করা, নিজের এলাকা, নিজের বাড়ি, নিজের অঞ্চল বাদ দিয়ে অন্য জায়গায় যদি এই মাহরাম যারা চলে যাওয়া হয়, এটা মোটেই ঠিক হবে না, এটা জায়েজ হবে না। সুতরাং এই ব্যাপারে বুঝার ব্যাপার আছে। অনেক শুকরিয়া শাইখ, আপনাকে চমৎকার করে শাইখ আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন। একজন দর্শক আছেন আমাদের সাথে। জি, ওয়ালাইকুম সালাম ভাইজান, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন। আমি ওই নেক্সাস অনুষ্ঠান দেখছি, আগেও বলছি, ওনাদের সাথে সংযোগ দিবেন বলেছেন আপনি, দেন নাই। জি, আপনার প্রশ্নটি করবেন ইনশাআল্লাহ। আমি পাইনি। আমি মোহাম্মদ মহসিন ফেনী থেকে বলছি। জি জি, আপনার প্রশ্নটি বলবেন ভাইজান। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম সালাম। জি, আপনি প্রশ্নটি করেন ভাইজান। যে আমার প্রশ্ন হচ্ছে মসজিদের আদব, জি, মসজিদের পরিবেশ, বিশেষ করে আযান হতে ইকামত পর্যন্ত কি কি করণীয় মুসল্লিদের এবং ইমাম সাহেব? জি 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 জি, আর কোনো প্রশ্ন আছে?
জি, অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে দালিলিক প্রমাণের মাধ্যমে মোহতারাম শায়েখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলেন। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটি বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মুহতারাম শায়েখের কাছে প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। শায়েখ, এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, যেহেতু আমরা শুনে ফেলেছি এবং মোটামুটি পুরোটা শুনেছি, সেই দায়বদ্ধতার জায়গা থেকে ছোট করে যদি আমাদেরকে একটু উত্তরটা দিতেন সেই বোনের জন্য। ওই বোনের যে প্রশ্নটা ছিল, ওনার এক পরিচিত, উনি প্রায় ওনার স্ত্রীকে বলে যে তোমাকে 3 তালাক, 3 তালাক দেওয়ার পরে আবার সেই স্ত্রীর সাথে মানে সংসারটা কন্টিনিউ করে। এই ক্ষেত্রে আসলে কি তালাকটা হবে কিনা এবং ওনার এই কন্টিনিউ করা জায়েজ হচ্ছে কিনা? 3 তালাক যদি এক শব্দে দেওয়া হয়, হানাফি মাযহাবে 3 তালাক হয়ে যাবে। জি, এটা খুবই মারাত্মক। কোরআন বলছে সূরা বাকারা 2য় পারা হাফিজি কোরআন শরীফের 16তম পৃষ্ঠার শুরুতে, এর আগে আত-তালাকু মাররাতান, 2 তালাক দিয়ে 3 তালাক হয়েছে, অথবা এক বৈঠকে একসাথে 3 তালাক, যেটাকে বলে তালাক তুই বুরুকার, তালাকে রাজে, তালাকে মুগাল্লাজা বা তালাকে বাইন। 3 তালাক হয়ে গেলে তখন পরিণতিটা কি হয়, রেজাল্টটা কি, আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা। তাহলে ওই স্ত্রী তার জন্য হারাম হয়ে গেল, সম্ভব না, কোনো ক্রমে কি সম্ভব না। একটা উপায় আছে, ওই তালাক প্রাপ্তা স্ত্রী যদি অন্য কারো কাছে বিয়ে বসে, সে যদি স্বেচ্ছায় তাকে তালাক দিয়ে দেয়, যেটা আজকের গ্রামগঞ্জে একটা হিলা করা হয়, যেটা ইসলামের জায়েজ নেই, অথবা যার কাছে বিয়ে বসলো সে যদি মারা যায়, তাহলে ওই প্রথম স্বামীর কাছে আসতে পারবে। এছাড়া মনে চাইলো ঘর সংসার আবার শুরু করলাম, যেটা বাচ্চারা বলে থুক্কু, এটা সুযোগ নেই। কারণ তালাক তো ইসলামের বিষয়, এটা তো রাষ্ট্রের বিষয় না, সামাজিক বিষয় না, এটা আসমানি বিষয়, ওহী দ্বারা প্রমাণিত। আর হাদিসে আসছে জিদ্দুহুন্না জিদ্দুন ও হাজলুহুন্না জিদ্দুন, 3টা বিষয় যেটা হেসে ইচ্ছা অনিচ্ছায় বলুক না কেন এটা হয়ে যায়। তার মধ্যে অন্যতম হলো তালাক। সুতরাং এটা নিয়ে ঠিক নয়। এখন যদি বলেন যে সংসার করছে, কি হয়েছে, তারা তো পরস্পর সম্মতি আছে না। ইসলামের দৃষ্টিতে আল্লাহর কাছে এটা তাদের হারাম হচ্ছে, মেলামেশাটা হারাম হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে। সুতরাং এই ব্যাপারে বিরত থাকা উচিত, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসা দরকার। অনেক শুকরিয়া আপনাকে শায়েখ চমৎকার করে উত্তর দেওয়ার জন্য। আরেক ভাই আমাদেরকে যে প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে উনি মসজিদের আদব সম্পর্কে জানতে চান। একজন মানুষ যখন মসজিদে ঢুকবে, এক্ষেত্রে ওনার প্রথমে করণীয়টা কি, এবং আজান থেকে একামত পর্যন্ত মধ্যবর্তী যে সময়টা, এই ক্ষেত্রে একজন মুসল্লি উনি কিভাবে সময়টা মসজিদে ব্যয় করতে পারেন? আসলে প্রশ্নের উত্তরটা অনেক লম্বা, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। যেটা আপনি বললেন আজান থেকে একামত পর্যন্ত, প্রথম করণীয় হচ্ছে আজানের জবাব দেওয়া। হাদিসে সেই কথাই বলা হয়েছে যে মুয়াজ্জিন যা বলে তোমরা সেটাই বলো, কুলু মিথলা মা ইয়াকুলুল মুআজ্জিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুয়াজ্জিন সাহেব যা বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যারা শুনবেন তারাও বলবেন, এটা প্রথম করণীয়। এটা হলো মৌখিক জবাব। এরপরে কার্যত জবাব হলো পুরুষদের জন্য জামাতের সাথে নামাজ পড়া। কারণ কোরআনে আসছে সূরা বাকারা প্রথম পারা হাফিজে কোরআন শরীফের 6ষ্ঠ পৃষ্ঠায় সরাসরি আল্লাহ নির্দেশ, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। নামাজের একটা ফরজকে অংশকে দিয়ে পুরো নামাজকে বলা হয়েছে, জামাতকে বোঝানো হয়েছে জামাতের সাথে আদায় করা, গ্রহণযোগ্য কারণ যদি না থেকে থাকে। এখন উনি মসজিদে চলে আসবেন, আসতে গিয়ে আল্লাহর ঘর, যেমন সূরা জিন 29তম পারা আসছে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আবার হাদিসে কুদসির মধ্যে আসছে বুয়ুতু ফিল আরদ মাসাজিদ, জমিনে পৃথিবীতে মসজিদগুলো আমার ঘর, আল্লাহ বলছেন। একটা হলো সূরা জিন, আর একটা হাদিসে কুদসি। সুতরাং যে যত বড় তার বিষয়টা অনেক বড়। আল্লাহু আকবার মিন কুল্লি শাই, সব বিষয়ের চেয়ে সবচেয়ে মহান বড় হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার জন্য নির্মিত ঘর এটা অনেক বড়, অনেক সম্মানের। সুতরাং মসজিদে প্রবেশ করার ক্ষেত্রে পবিত্রতা অর্জন করা।
মসজিদ দেখে একটা দোয়া আসছে, আল্লাহ জিদ বাইতাকা ইজ্জান ওয়া শারাফা, আল্লাহ তোমার ঘরের সম্মান মর্যাদা তুমি বাড়িয়ে দাও। এরপর যখন মসজিদে আসবেন তখন কয়েকটা করণীয় আছে, আদব আছে। বিসমিল্লাহ বলা, দুরূদ পাঠ করা, তারপরে ডান পা দিয়ে প্রবেশ করা। এখানে কয়েকটা বিষয়গুলোকে একসাথে এভাবে বলা হয়, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, দুটো হয়ে গেল বিসমিল্লাহ, দুরূদ, তারপরে হলো দোয়া, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তোমার আমার জন্য তোমার রহমতের দুয়ারগুলো খুলে দাও। ডান পা দিয়ে প্রবেশ করা, আমি ঢুকছি গোলাম হয়ে, নতশিরে, বিনয় হয়ে। এরপরে কেউ কেউ এই কাজটা করে থাকেন নতশির, এটা বোঝা যায় না, স্যান্ডেলগুলো রাখেন। সম্পর্কে আমরা আপনার কাছে আলোচনা আবার ফিরবো ইনশাআল্লাহ একটি ফোন কলের পরে। একজন দর্শক আছেন আমাদের সাথে, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। জি বোন, আপনি আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। জি আলহামদুলিল্লাহ। আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে আমি যে নামাজ পড়ি একটু সূরাগুলো তো ধীরে সুস্থে বলি তো একটু দেরি হয়, তার জন্য আমার স্বামী তো রাগারাগি করে, যখন দেরি হয় তা থেকে আমার গুনাহ হবে না কি দেরি নামাজে যেতে? আর একটা প্রশ্ন হচ্ছে যে আল্লাহুম্মা তাহলা বাবা রহমাতি, এরকম মসজিদে ঢোকার দ্বারা আমরা মহিলারা কোন সময় বলবো? এই প্রশ্নটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। বোন আপনাকে চমৎকার করে দুটি প্রশ্ন করার জন্য। শেখ এক বোন আমাদের কাছে দুইটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটা আসলে একটু সেন্সিটিভ। ওনার ভাইজান আর কি, সে হাজবেন্ড, উনি যখন নামাজে পড়ার সময় যেহেতু একটু ধীরে সুস্থে উনি সূরাগুলা পড়েন, সেক্ষেত্রে ওনার নামাজের একটু সময় লাগে আর কি। তো ওনার হাজবেন্ড আর কি দেরি হওয়ার জন্য উনি একটু রাগারাগি করেন, এই ক্ষেত্রে উনি আসলে কি করবেন এটা উনি জানতে চাচ্ছেন। আসলে নামাজ ধীরেই পড়তে হবে। জি, সূরা মুমিনুন 18তম পারা, জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা যাদেরকে দিয়ে দিবেন, যারা সফল হবে, আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, যারা সফল হয়ে গেল সেই মুমিন। কোন ধরনের মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনম্র, ধীরে সুস্থে নামাজ পড়া। হাদিসে আসছে তুমি দাঁড়াবে ইতমিনানের সাথে, রুকু করবে ইতমিনানের সাথে, রুকু থেকে দাঁড়াবে ইতমিনান, এই সবই ঠিক আছে। কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় যে স্বামীর খাবারের প্রয়োজন, স্বামীর বিশেষ প্রয়োজন। আপনি স্বামীর খেদমত থেকে, কষ্ট করা থেকে বাঁচানোর জন্য, আপনি না, আমি সম্মানিত বোন, আমি আপনাকে বলছি না, এটা অন্তর্যামী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। যদি মনে ওইটা থাকে, আমি নামাজে দাঁড়াই, এক ঢেলে দুই শিকার, স্বামীকে কাজ করা লাগলো না, শ্রম দেওয়া লাগলো না, কাজ করা থেকে বেঁচে গেলাম, নামাজে দাঁড়িয়ে যে এটা বাহানা, এটা তো ঠিক হবে না। আপনি চেষ্টা, আপনার তো জামাত আপনাদের জন্য তো আর শর্ত না, জরুরি না। আপনি দেখবেন স্বামী কখন আসে, তার কখন প্রয়োজন, এগুলো খেয়াল করে আপনি ফ্রিভাবে নামাজে দাঁড়িয়ে যাবেন, তাহলে তার কোনো সমস্যা হবে না। স্বামীর প্রয়োজন এখন আসছে, পানি লাগবে, খাবার লাগবে, এটা লাগবে, আপনি জানেন, কিন্তু ওই সময় আপনি এখানে আবেগী হয়ে আপনি লম্বা সূরা, লম্বা রুকু, লম্বা করে দিলেন। এটা অফিসের সময়ের একটা বিষয়, এটা এই জন্য বললাম, আমি কিছু কয়েকটা এখন উদাহরণ হিসাবে নিয়ে আসছি, এগুলো লক্ষণীয় বিষয়। সুতরাং এগুলো এই জন্য একটা কথা বলে, হিকমত, কৌশল, টেকনিক অবলম্বন করা, তাহলে আপনাকে বলতে পারবে না। তো স্বামীরও হলো, আল্লাহরও সম্পর্ক মানে ঠিক থাকলো, অর্থাৎ সুন্দরভাবে মনের মাধুরী মিশিয়ে হুজুর সাথে ধীরতা, একাগ্রতা, একনিষ্ঠতার সাথে আপনি আদায় করতে পারলেন। এটা একটা লক্ষণীয় বিষয়। বুঝার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। আমিন। অনেক শুকরিয়া শেখ। বোনের যে দ্বিতীয়টি প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে মসজিদে ঢোকার সময় যে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, শেষের যে অংশটা, তো মহিলারা কি আসলে মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়ার প্রয়োজন আছে কিনা, বা ঢোকার সময় কখন পড়বে বা কিভাবে পড়বে? এটা তো পুরুষের জন্য না, মসজিদ তো পুরুষের জন্য না, মসজিদ তো হচ্ছে আল্লাহর। আল্লাহ হলেন পুরুষেরও স্রষ্টা, নারীরও স্রষ্টা। যে কেউ এখানে যাবে। তারপরে সূরা নিসা ৫ম পারা ১৭তম পৃষ্ঠা, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, তোমাদের মধ্য থেকে পুরুষ হোক মহিলা হোক, যে ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে প্রতিদান দিবেন। সুতরাং এক্ষেত্রে দোয়া পড়ার ক্ষেত্রে পুরুষের জন্য এটা, নারীর জন্য নয়, নারীর জন্য এটা, পুরুষের জন্য নয়, বিষয়টা এমন না। পুরুষরা প্রবেশ করার সময় দোয়া পড়বেন, আপনিও যখন প্রবেশ করবেন, কাবা গেলেন, মসজিদে গেলেন, জুমায় গেলেন, মসজিদে পড়ার সুযোগ আপনি আসছে, তো প্রবেশ করার সময় আপনি পড়বেন ইনশাআল্লাহ। এরপরে আগের কথায় যদি বলার সুযোগ থাকে বলবো কি, এরপরে মসজিদে প্রবেশ করে প্রথম করণীয় হলো, যদি এখানে সুযোগ থাকে, ইকামত শুরু হতে সময় আছে অথবা কোনো নিষেধ সময় নেই, তাহলে হাদিস একটা কথা আসছে, ইদা আতা আহাদুকুমুল মসজিদ,
ফালইয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিস আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। মসজিদে তোমাদের কেউ যদি চলে আসে তাহলে কিন্তু বসবে না 2 রাকাত নামাজ পড়া ছাড়া, যেটাকে বলে তাহিয়াতুল মসজিদ। মসজিদের সম্মানার্থে 2 রাকাত নামাজ, যদিও এটা ফরজ ওয়াজিব নাই, কিন্তু গুরুত্ব আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন। এরপরে যদি সময় থাকে এখানে নাফল পড়া, আর যদি সময় না থাকে চুপচাপ বসে থাকা, জিকির আজকার করতে থাকা, কথা বলে এমন আচরণ করেন অন্যদেরকে ডিস্টার্ব না করা। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো যে আমি এখানে গোলাম হিসাবে আসছি, আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা দাস, এই মনোভাবটা নিয়ে আল্লাহর ঘরে আমি আসার সৌভাগ্য পেয়েছি। এই যে বিনয় ভাবটা আমি যদি রাখি তাহলে এখান থেকে আমি রহমত নিয়ে যাব। কিন্তু দেখা যায় আমি আসছি বুক টান টান করে, অমুক তমুক এই ভাবটা প্রকাশ করে আমার অমুক এসে জায়নামাজটা বিছিয়ে দিল, আমি বসে গেলাম, স্যান্ডেলটা জোরে বাক্সে ফেলে দিলাম, এগুলো সম্পূর্ণ অহংকার, তাকাব্বুরি, তারপরে আদবের সম্পূর্ণ বিপরীত। এই কাজটা করা যাবে না, আল্লাহ বিনয় পছন্দ করেন। জি, আরেকটা প্রশ্ন যদি আমি রাখতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন মসজিদে দেখতে পারি যে প্রথম কাতারে এবং দ্বিতীয় কাতারে বেশ অর্ধেকটি কাতার জুড়ে জায়নামাজ আগে থেকে বিছিয়ে রাখা থাকে, সেই ক্ষেত্রে নির্দিষ্ট কিছু মানুষের জন্য। সেখানে তো হয়তো অনেক মানুষ যারা পরবর্তী কাছে শুরুর দিকে আসার পরও মানে ইমাম সাহেবের পাশাপাশি বা কাছে নামাজ পড়ার যে সওয়াবগুলো আছে সে থেকে বঞ্চিত হওয়ার একটা বড় একটা কারণ হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে যদি আপনি জায়নামাজ বিছিয়ে রাখা ঠিক হবে কিনা, মসজিদে কারো জায়গা নির্দিষ্ট নয়, জি, এমনকি মুয়াজ্জিন সাহেবের জন্য নয়, জি, একটা জায়গা নির্দিষ্ট আসলে ইমাম সাহেব। মুয়াজ্জিন সাহেব যে কোনো জায়গা থেকে দাঁড়িয়ে ইকামত দিতে পারেন। যে মসজিদে হারাম, ইমাম ওই মুয়াজ্জিন সাহেব কিন্তু পিছনে উপরে দাঁড়ায়, জি। তারপরে মসজিদে নববী পৃথিবীর দ্বিতীয় সম্মানের মসজিদ, ওই পিছনে উঁচু জায়গায় দাঁড়িয়ে ইকামত দিয়ে থাকেন। হ্যাঁ, ইমাম সাহেবের কাছাকাছি কারা দাঁড়াবেন? সভাপতি সাহেব, মুতাওয়াল্লি সাহেব, তারপরে অমুক প্রভাবশালী ব্যক্তি না, কে দাঁড়াবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তিনি বলেছেন লিয়ালিনি মিনকুম উলুন নুহা, আমার কাছাকাছি দাঁড়াবে তারা যারা বিচক্ষণ। এই বিচক্ষণতার ন্যূনতম একটা সংজ্ঞা হলো অন্তত নামাজ যারা পড়াতে পারবেন। ইমাম সাহেবের যদি কোনো কারণে নামাজ ছাড়তে হয়, ছেড়ে দিতে হয়, নামাজ শুরু করার পরে উনি যেন ডানে বামে পিছনে কাউকে টেনে ওই জায়গায় দাঁড় করিয়ে যেতে পারে। এই জায়গাটা আমরা ফিরবো শাইখ, আপনাকে আমরা দুঃখ প্রকাশ করছি। একটু দুইটি ফোন কলের পরে দুইজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করবেন। হুজুর, আমার একটা হইলো যাই আমি খান বাদাইয়ে এখন একটু আরেকবার বলবেন বোন, একটু আরেকবার বলুন। আমি খান বাদাইয়ে তার সাথে ওয়াদা করছিলাম, জি। আমি হুজুরের আবার খান বাদান না যায় টাকাটা কিংবা মাদ্রাসায় দিই, জি। এখন টাকা ঠিক হবে হুজুর? জি, আমি বুঝতে পেরেছি বোন, অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আশা করি আপনি ভালো আছেন বোন, আপনার প্রশ্নটি করবেন। জি, ভালো আছি, আপনি ভালো আছেন নিশ্চয়ই? জি, আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, আমার শাইখের কাছে দুটো কোয়েশ্চেন আছে। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে ফরজ নামাজের সিজদায় রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা কি বলতে পারবো? জি। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে একজন অসহায় মানে সহায় সম্বলহীন ব্যক্তি, সে যদি কোনো গরিবকে, আরো গরিবকে, যে তার মানে যতটুকু অর্থ আছে ওখান থেকে যদি কিছু দান করে, তাহলে কি সেই সহায় সম্বলহীন ব্যক্তি অধিক মানে সওয়াব পেতে পারে? জি, অনেক ধন্যবাদ বোন আপনাকে চমৎকার করে শাইখের কাছে দুইটি প্রশ্ন রাখার জন্য। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শাইখ দালিলিক প্রমাণের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলেন। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটি বিরতিতে যাওয়ার। ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। শাইখ, এক বোন আমাদেরকে একটি প্রশ্ন রেখেছিলেন, সেটা হচ্ছে যে সে একজনকে কথা দিয়েছিল যে তার যে কোনো একজন আত্মীয়কে উনি কবরটা বাঁধিয়ে দিবে আর কি। তো পরবর্তীতে উনি কবরটা বাঁধিয়ে না দিয়ে সেই টাকাটা মসজিদে সাদকা করে দিয়েছেন। এই ক্ষেত্রে কি ওনার এই কাজটা করা কি সঠিক হয়েছে কিনা?
অত্যন্ত সঠিক হয়েছে, খুব ভালো হয়েছে। চমৎকার। কারণ ইসলামে কবর বাধাই করা, পাকা করা, এগুলো সম্পূর্ণ বর্জনীয় বিষয়। সুতরাং ওই কাজটা না করে উনি যে মসজিদে দিয়েছেন বা অন্য কোনো ভালো খাতে দিয়ে দেওয়া হলে এটা ভালোই, এটা খারাপ না, সঠিক সিদ্ধান্ত। জি, এই জায়গাটা আমি যদি প্রশ্নে আরেকটু মডিফাই করতে চাই, সেখানে হচ্ছে অনেক সময় আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন শিয়াল বা বিভিন্ন পশু পাখির উপদ্রব থেকে হেফাজত থাকার জন্য কি কোনো বাঁশ বা কোনো কাঠ বা গাছ দিয়ে চতুর্দিকে এখানে বেড়া দেওয়া কি এটা যাবে কিনা? এটা হচ্ছে কবরস্থানই করা যায়, কবরস্থানের সীমানা নির্ধারণ করা। এক, দ্বিতীয় কথা হলো কোথাও কোথাও কি হয়, লাশ চুরি হয় অথবা শিয়াল উঠিয়ে নেয়, এটা প্রতি সম্মান বজায় রাখা অথবা কিছুদিন পর্যন্ত এটার সুরক্ষার স্বার্থে সেটা কি, সেটাও যে কোথাও কোথাও দেখা যায় এই কবরস্থানের যারা বাস্তবায়ন কমিটি বা কমিটি যারা থাকেন তারা ওই যে লোহার খাঁচা বানিয়ে থাকেন, নতুন কবর হলে কিছুদিন রেখে দেন। আর এরপর তো এটা থাকে না যে বাঁশ দেওয়া হলো এটা ভেঙে পড়ে, এটা ধসে পড়ে। কারণ সূরা তাহা 16তম পারা 14তম পৃষ্ঠাে আসছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটি থেকে সৃষ্টি করেছে, মাটিতে নিয়ে যাব মৃত্যুর মাধ্যমে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার উঠিয়ে নেব, সেটা আল বাতে বাদাল মত, পুনরুত্থান। সুতরাং এখানে আফসোস করার কোনো কারণ নেই, এটা থাকবে না। হ্যাঁ, কবরস্থানে যদি সীমানা না থাকে সীমানা নির্ধারণ করা, কিন্তু কবরকে পাকা করা, স্থায়ী করা, বাধাই করা, এগুলো তো ইসলামের নিষিদ্ধ। কারণ হাদিসে আসলে কিয়ামত পর্যন্ত এক একটা কবর 70 জন। শত্রু বলতে এই সংখ্যা, এই 10-এর সংখ্যা বোঝানো হয়নি, অনেক মানুষের কবর দেওয়া হবে। কবর তো কথা বলবে না, কথা বলবে আমল, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। আপনি দেখুন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সাহাবে কেরাম, 10,000 সাহাবী যেখানে শুয়ে আছেন, যারা হজে যান, ওমরায় যান, দেখে আসছেন যে মদিনা প্রধান কবরস্থান, তাই কোনো বাধাই আছে, পাকা করা আছে, ওই মাথার দিক দিয়ে একটা পাথরের টুকরা আছে, তাই বলে কি তাদের প্রতি অসম্মান করা হয়েছে? নিশ্চয়ই না। সুতরাং এটা আবেগী বিষয়, এটা হচ্ছে আমাদের এই অঞ্চলে এই বিষয়গুলো হচ্ছে, এগুলো মানে এড়িয়ে যাওয়াটাই নিরাপদ। চমৎকার করে উত্তর দেওয়ার জন্য আরেক বোন আমাদেরকে একটি প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে উনি যখন সিজদায় যায়, নামাজে সিজদারত অবস্থায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এটা কি আসলে পড়া যাবে কিনা? সিজদায় পড়া যাবে কিনা পড়া দরকার, কিন্তু একটা হাদিসে আসছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, বান্দা যখন সিজদা যায় তখন সে আল্লাহর খুব কাছাকাছি হয়ে যায়। যেমন সূরা আলাক, যেই সূরার প্রথম 5টা আয়াত প্রথমে নাজিল হয়েছে, তার শেষে আল্লাহ তাআলা বলছেন উসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আমার কাছাকাছি হয়ে যাও। সবই ঠিক আছে, কিন্তু নামাজের তা আইনগত দিক থেকে তো পার্থক্য আছে, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল। সেক্ষেত্রে ওলামায়ে কেরাম বলে থাকেন, ইসলামী স্কলারদের বড় একটা অংশ বলে থাকেন যে ফরজ ওয়াজিব নামাজগুলোর সিজদায় ওষুধ তাসবিহ পড়ার মধ্যে সীমিত থাকাটা নিরাপদ। কারণ ফরজ যদি ঠিক থাকে, ওয়াজিব যদি ঠিক থাকে, নফল সুন্নত কি এর সাথে কি হবে? যুক্ত হবে। আল্লাহ তাআলা ঘাটতিগুলো ওগুলো দিয়ে পূরণ করে দেবেন। ওগুলো যদি আল্লাহ না করে যদি কোনো সমস্যা সৃষ্টি হয়ে যায়, এই জন্য তারা পরামর্শ দিয়ে থাকেন ফরজ ওয়াজিব নামাজে ওগুলো না পড়াটাই ভালো। জি, অনেক শুকরিয়া শেখ। একজন দর্শক আছেন আমাদের সাথে। জি, ওয়ালাইকুম সালাম। বোন, আপনি আশা করি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর, আমার দুইটা প্রশ্ন আছে। জি। প্রথম প্রশ্ন হচ্ছে, হিজনুল মুসলিমে যে দোয়াগুলো লেখা আছে, সুন্নত ফরজ লেখা নাই, সিজদায় যে দোয়াগুলো পড়তে হয়, আসলে ওই দোয়াগুলো আমি ফরজ সালাতে পড়তে পারবো কিনা? এমনি আমি সুন্নত নফলে পড়ি, বাট ওটা ফরজ সালাতে আমি ওই দোয়াগুলো পড়তে পারবো কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ঈশার নামাজের পরে যে এক বৈঠকে যে 4 রাকাত নামাজ পড়া হয়, ওটা কি বেতের নামাজের পরে পড়বো নাকি আগে পড়বো? জি, অনেক ধন্যবাদ বোন, আপনাকে চমৎকার করে দুইটি প্রশ্ন। জি, ওয়ালাইকুম সালাম, আপনাকে অনেক ধন্যবাদ দুইটি প্রশ্ন করার জন্য। শেখ বোন, আমাদের কাছে প্রথমে যে প্রশ্নটি রেখেছিলেন সেটা হচ্ছে হিজনুল মুসলিমে যে দোয়াগুলো আছে, সেই দোয়াগুলোকে আসলে যেগুলা ফরজ সালাতের মধ্যে কি এগুলো পড়া যাবে কি? একটু আগে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি, ফরজ ওয়াজিব নামাজ থেকে এড়িয়ে যাওয়াটাই ভালো। জি জি, সুন্নত নফলে পড়া যায় তাসবিহ পড়ার পরে, বরং পড়া দরকার। জি, তো আমরা যে প্রশ্নে প্রাসঙ্গিকভাবে যে কথা ছিলাম আর কি সেটা। জি, আচ্ছা, সমস্যা নেই। এই বোন আমাদেরকে দ্বিতীয়তে যে প্রশ্ন করেছিলেন যে ইশারের নামাজের পরে, ইশার নামাজের পরে কোন তাসবিহ তাহলিলগুলো উনি পড়বেন? একটু আগে যে প্রশ্নটা আমরা পেয়েছি সেটা হলো ইশার নামাজের পরে যে ঈশের এক সালামে 4 রাকাত কখন পড়া। আসলে এটা
না করে এটা ভালো, সেটা হলো সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে হাদিসে আসছে, রাসূল আসলাম বলেছেন যে ফরজ নামাজ শেষ করে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করা, এরপরে 2 রাকাত করে 2 রাকাত পড়ে নেওয়া, এরপরে আপনার যদি শেষ রাতে ওঠা সম্ভব না হয়ে থাকে বেতারটা পড়ে নেওয়া। আর এটা কিন্তু বক্তব্য আসছে কেউ যদি নিয়মিত এসে নামাজের পরে সুন্নতে মুআক্কাদা পড়ার পরে 2 রাকাত করে 4 রাকাত যদি পড়ে নেয়, ইনশাআল্লাহ ওই রাত্রটা তার শবে কদরের রাতের ইবাদতের সব পেয়ে যাবে বিইذنিল্লাহি তাআলা। জি সুবহানাল্লাহ। শেখ, আমাদের দর্শকদের মাধ্যমে আজকে আমি আপনার কাছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে যখন কোনো বিপদ আপদ আসে, বিপদ আপদ তো অনেক ধরনেরই হয়ে থাকে, সেক্ষেত্রে একটা বান্দা যখন ডিপ্রেশনে পড়ে যায় বা এরকম ধরনের কোনো চিন্তায় বা কোনো দুশ্চিন্তায় পড়ে যায়, অথবা এক কথা আমি যদি ডিপ্রেশন বলি, এই ক্ষেত্রে তারা কি করতে পারে? প্রথম কথা দুরূদ শরীফ বেশি বেশি পড়তে থাকা, তারপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এটা হাদিসে শেখানো দোয়া, খুবই ফলপ্রসূ এবং পরীক্ষিত, যে ওই সময় দোয়াটা পড়তে থাকা যে আল্লাহ, যে প্রথমত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ আমরা জানি, এরপর আল্লাহ যে বিপদে আছে এই বিপদে আমাকে প্রতিদান দাও, এর চেয়ে উত্তমটা আমার জন্য ব্যবস্থা করে দাও। তারপর রাব্বি আসির ওয়ালা তুআসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর, হে আমার রব, আমার প্রতিপালক সহজ করে দাও, কঠিন করো না, আমার জন্য কল্যাণের ফায়সালা করো, কল্যাণ দিয়ে সমাপ্তি ঘটাও। তারপরে দোয়া ইউনুস আসলাম পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরে এইগুলো বেশি বেশি পড়া, দুরূদ শরীফ খুবই কার্যকর একটি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো পড়তে থাকে ইনশাআল্লাহ। এবং হতাশ না হওয়া, কারণ লা তাইয়াসু মির রাহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, সূরা ইউসুফ 13তম পারা 5ম পৃষ্ঠা আসছে যে আল্লাহর রহমত থেকে কাফির সম্প্রদায় নিরাশ হয়ে থাকে। সেটা মুমিনের শানের সাথে নিরাশ হওয়াটা, নৈরাশ্যটা যায় না, আল্লাহর ভরসা করা। ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন ইন্নামা আশকু বাথি ওয়া হুসনি ইলাল্লাহ, সন্তানরা এত কষ্ট দিয়েছে, উনি বলছেন আমার দুঃখ আমার কষ্ট সব আল্লাহর সাথে শেয়ার করছি। অনেক শুকরিয়া শেখ, আজকে আমাদেরকে এত ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য এবং চমৎকার করে আপনি আজকে দর্শকদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। আল্লাহ আপনার ইলমে এবং খিদমতে বারাকা দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে আজকে এই চমৎকার আয়োজনটিতে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের সময়টাকে কবুল ফরমান। সর্বশেষ আমি একটি যে মেসেজটা দিতে চাই মোহতারাম শাইখের মাধ্যমে, সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় ডিপ্রেশনে বা দুশ্চিন্তার মধ্যে বিপদ আপদ যেভাবেই আসুক না কেন, আমরা যেন ধৈর্যের সাথে আল্লাহ তার কাছে সাহায্য প্রার্থনা করি। কোনো ধরনের স্টেপ বা কোনো সুইসাইড, এই ধরনের খারাপ কাজ থেকে যেন আমরা নিজেদেরকে বিরত রাখি, আল্লাহর কাছে সবর করতে থাকি এবং সব সময় দোয়া করতে থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর পথে রাখেন। আগামীকালকের লাইভটি দেখার আমন্ত্রণ জানাই আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহু খাইর, ওয়াল্লাহু ইউবারিক ফি হায়াতিকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।